ও ভাই তাই বলছি, আমার ঝাঁটারও কে চুরি করে নিয়ে চলে গেলো। হ্যাঁ তুই শালা পরে রিলস বানাবি, আগে আমার ঝাঁটারও দে। শালা 4 দিন ধরে আমার ঝাঁটারও হারিয়ে গেছে, ঘরে খুঁজে পেয়েছি না। আমি ভাবছি তোকে চুরি করে নিয়ে প্যান গেছে, কিন্তু সত্যিই চুরি করে নিয়ে গেছে ভাই। তুই নিজে চুলটো কালার কর না ভাই, আমার ঝাঁটারও নিজে এমনি রঙ করবার কী দরকার আছে? দিই যা তারপর যদি না দিবি তে তো ওই ঝাঁটাটার মানে হ্যান্ডেলটা ভরে তোর পোঁদে ভরে দেবো, তো পোন মারাবি দেখবি কত জলে। শালা লোককে ঝাঁটা চুরি করবো না, লোকে কী চুরি করবো, লোকে চটি চুরি করবো, এই করে রিলস বানাবো। খালি ভালো কিছু কর না রে ভাই, জীবনে উন্নতি করবি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বাণী। আর কাকার বাণী চ্যানেলে অনেক অনেক ভালোবাসা নেয়, আশা করি সকলে ভালো আছো। আর ভালো না জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে গুরুজনরা ভিডিও চালু করেছে, প্লিজ ভিডিও কেটে দাও, তোমার জন্য ভিডিও না। আর যারা এখন সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। শুরু করি আজকে এই মানে ডেলিভারি পেশেন্টের ভিডিও। তো সায়নদি তুমি লাগাও তোমার এন্টোর লাগাও। ডেলিভারি পেশেন্ট আছে, ডেলিভারি পেশেন্ট সবারই প্রথমে তো জানতে হবে যে এই কাকাকে ডেলিভারিটা করলে কে, কারণ সিআইডি তদন্ত লাগাবো। কাকার পেটে বাচ্চা এসেছে মানে বিরাট ব্যাপার ভাই। আম গাছে আপেল ধরে গেলছে, দেখো কাকার পেটে কেমন বাচ্চা এসেছে। কাকা তোমার ডেলিভারিটা করলে কে? আর এই ডাক্তার বটে, কোনো সময় খ্যাপাস আসছে, কোনো সময় মিয়া কালিপাস আসছে, কোনো সময় সানি লিওন্স আসছে, কোনো সময় দেবস আসছে, জিৎস আসছে ভাই। আর কি বাকি থাকলো? ডাক্তারটাও সেজে নিলা, তুমি ডেলিভারি পেশেন্টও সেজে নিলা। এবার ছেলেটা হতে বাকি আছে, ছেলেটা কবে হবে সেটা একটু বলবা? আপনার পেটে ব্যথা করছে তো কখন থেকে? তো ওর পেটেই বাচ্চা মারা গিয়েছে, কারণ ভাই আম গাছে আপেল কোনোদিন হয় না, আর কাকার পেটে বাচ্চা কোনোদিন হবে না। কারণ কাকাকে যদি কেউ সাজিয়েছে তো সাজিয়েছে, কিন্তু কাকা ডেলিভারি পেশেন্ট নয় ভাই। কাকা অন্য কিছু পেশেন্ট বটে, মানে মাথার পেশেন্ট, ব্রেনের পেশেন্ট বটে। ডেলিভারি পেশেন্ট কেন হবে ভাই? আর বাচ্চা আর পেটেই মারা গিয়েছে। তাছাড়া তো বাচ্চা তখন লড়ে ঠিক বেরিয়ে যেত কোনো দিক থেকে। তো বাপরে ভাই, মানে এই জ্বালাতে মানে ছাবড়ির জ্বলনে না বাড়ি থেকে বেরোতে পারছি না। মনে হচ্ছে হেলমেট পরে বেরোতে হবে, কারণ সেইখানে বেরিয়েছি সেইখানে শালা ছাবড়ির দল, যেখানে বেরিয়েছি সেইখানে শালা ছাবড়ির দল। হেলমেট পরে বেরিয়েছি তাও শালা ছাবড়ি দেখতে পেয়েছি। আমার মনে হয় চোখে শালা কানি বেঁধে নিতে হবে, কারণ এদের জ্বালাতে রাস্তায় বেরোতে পারবো না। তবে এদের জন্য আমি কিছু জিনিস রেডি করে রেখেছি, কারণ এরা যখন এত সুন্দর চেহারা নিয়ে ভিডিও বানাতে এসেছে, আমিও এদের চেহারাটা খারাপ করে দেওয়ার জন্য আর একটা ভিডিও রেডি করেছি। হ্যাঁ ভাই, এইটাতে বেশি ভালো লাগছে। তুই দেখ তোর মুখটা কেমন লাগছে, এতক্ষণ কেমন লাগছিল আর এতক্ষণ কেমন লাগছে। দেখ দেখ ভাই, আমি ভালো মানুষকে খারাপ করতে পারি আর খারাপ মানুষকে ভালো করতে পারি। দেখ তোকে কত সুন্দর করে দিলাম, এবার ঠিক মানুষের বাচ্চা ছেড়ে বাঁদরে বাচ্চা লাগছে। আর তোর হয়তো কোনো অসুবিধা হবে না ভিডিও করতে, এইরকমভাবে ভিডিও বানা। তো ভাই এই জিনিসটা থেকে কার কার পেট ভরে গেছে শেষে ঘর চলো, কারণ আর থেকে লাভ নাই। যেটু দেখবার লেগে ছিলা তোমরা সেটু দেখে দিলা। চলো এবার যদি পেট ভরেছে তো ঘর চলো, ভাত মুড়ি খাবা। ভাই এই দিল্লিকার লাড্ডু দেখে লাভ হবে না। যেই জিনিস তুমি হাতে লাগতে পাবা না, দেখতে পাবা না, টিপতে পাবা না, খেতে পাবা না, সেই জিনিস তোমার চোখে দেখে লাভ কী আছে ভাই? আকাশে উঠছে প্লেন দেখতেই ভালো, কিন্তু প্লেন তো আমরা কোনদিন কিনতেও পারবো না, কোনদিন ঘরে রাখতেও পারবো না। তো প্লেন ওপরের থেকে দেখাই ভালো, কাছে যেও তো দেখার চেষ্টা করো না ভাই, চোখের দোষ হবে, ডাক্তারখানা যেতে হবে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকো।